আসুন আজকের মুখ্য খবরগুলো চট করে জেনে নিই। আজকের সংবাদপত্রগুলোতে দেশ ও বিদেশের অনেক খবর এসেছে, তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা নিয়ে কথা বলবো, মানে যেগুলো আপনার অবশ্যই জানা দরকার। প্রথমত, সরকার কিন্তু ১৯৯৬ সালের সেই জনতার মঞ্চ মামলাটা আবার সামনে আনছে। মনে আছে তো, বিএনপি সরকারের শেষের দিকে আওয়ামী লীগের আন্দোলনে যারা সায় দিয়েছিলেন, সেই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ২০০২-এ মামলাটা হয়। যদিও পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারই কিন্তু এটা তুলে নিয়েছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ব্যবস্থা নিতে, মানে পুরনো বিতর্ক আবার মাথাচাড়া দিতে পারে। দ্বিতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ডাকসু নির্বাচনে বেশ বড় একটা ঘটনা ঘটেছে। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কিন্তু রেকর্ড ভোটে জিতেছে। এটা ডাকসুর ইতিহাসে প্রথমবার। তবে হ্যাঁ, ভোট নিয়ে অনিয়ম আর কারচুপির অভিযোগও কিন্তু উঠেছে। ছাত্রদল সহ কয়েকটা প্যানেল তো ফলাফল মানেনি, বয়কট করেছে। তৃতীয়ত, নেপালের অবস্থা কিন্তু বেশ গরম। ওখানে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি শেষমেশ পদত্যাগ করেছেন, আর দেশের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি একটা অন্তর্বর্তী সরকার হবে। চতুর্থত, আরও কিছু টুকটাক কিন্তু জরুরি খবর আছে, যেমন আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ঢাকায় আসছেন। সরকার ঠিক করেছে এখন থেকে ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়া হবে। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মানে বিবিএস-এর একটা জরিপে দারুণ একটা তথ্য উঠে এসেছে। আমাদের দেশের নারীরা ঘরে যে কাজ করেন, মানে যার জন্য কোনো টাকা পান না, সেটার বার্ষিক আর্থিক মূল্য নাকি প্রায় ৫,৭০,০০০ কোটি টাকা। বিশাল ব্যাপার, তাই না? তো এই ছিল আজকের দিনের সবচেয়ে দরকারি কিছু খবরের একটা ঝলক।